নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বেসনের মুইঠা বা বেসনের গাট্টার রেসিপি। আপনারা যেটা চান সেটা বলতে পারেন। আমি এটা বানাতে কি নিয়েছি বা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি বেসন, তাতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, আর এখানে দেবো হচ্ছে আমি হিংটা একটু হাওয়া লাগার কারণে এটা একটু শুকিয়ে গেছে, মানে ওই যেরকম আঠা মতো হয়ে যেরকম হয়ে গেছে, তবে এটা কিন্তু হিংই আছে। আমি এখানে হিং দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে আমি কোনো পরিমাণ বা মাপ অনুযায়ী কিছু নিইনি, আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু অনুযায়ী আমি নিয়েছি। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জল। এবার এটাকে আমি ভালো করে ওই ময়দা যেমন মাখে অমন মাখার মতো মেখে নেব, একটু একটু করে জল দিয়ে। এটি ঠিক দেখতে এরকম হয়ে যাবে। এরপরে আমি এটাকে একটা শেপ দেব। এটাকে আমি প্রথমে একটুখানি গোল করে নেব। নেওয়ার পরে হাতের সাইজে চিপে চিপে এরকমভাবে লম্বা মতো করে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে এরকম লম্বা লম্বা শেপ দিয়েছি। অন্যদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই জল গরমের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নেব। এটাকে আমি সবকটা জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমি প্রত্যেকটা আগে আমি এই জলের মধ্যে দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি এখানে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন হয়ে যাবে। এটা একটু ফুলে উঠবে, ফুলে উঠে এরকম দেখতে হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে আসলে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন, 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো হচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার মতো বানিয়ে নেব, যেটা আমি এর মধ্যে দেবো বা ইউজ করব। তা আমি এখানে দিয়ে আমি এই ব্যাটারটা ভালো করে ঘেটে নিয়ে মিক্স করে দেবো, যাতে দইয়ের যে কোনো লাম্পস যাতে না থাকে, দইয়ের বা বেসনের বা ময়দার কোনো লাম্পস যাতে গোটা গোটা না হয়ে থাকে। অন্যদিকে একটু ঠান্ডা হয়ে এলে আমি এটাকে কেটে নেব, কুচি কুচি মতো করে গোল গোল করে কেটে নেব। আমি দেখাচ্ছি আমি কেমনভাবে কেটেছি। এই যে এরকমভাবে এটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি অন্যদিকে কড়াতে দিয়ে দেব হচ্ছে সাদা তেল। সাদা তেলটা গরম করার জন্য দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়ে বা ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, কালো সর্ষে আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হচ্ছে কারি পাতা, ফ্রেশ একদম কারি পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এখানে। ব্যাটারটা দেওয়ার পর আমি এখানে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে যে যার মধ্যে আমি এই যে মুইঠাগুলো গরম সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিয়েছি। ওই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, ওই জলটা আমি এর মধ্যে ইউজ করে নিলাম, কারণ যেহেতু ওর মধ্যে সিদ্ধ হয়েছিল সেহেতু এটা দেওয়া যেতেই পারে। দিয়ে দিয়েছি আমি ওই জলটা। দেওয়ার পরে আমি এখানে ওই যেগুলো কেটে রেখেছিলাম মুইঠাগুলো, ওইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ফুটে এলেই আমি দিয়ে দেবো ওইগুলো। দিয়ে আমি এটাকে আবারও ফোটার জন্য রেখে দেব। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে আমি লাস্টে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ মাছ মাংস ডিমের বাইরে যদি এরকম একটু অন্যরকম রেসিপি হয় ভালোই লাগে। এই রেসিপিটার নাম হচ্ছে বেসনের মুইঠা বা বেসনের গাট্টার রেসিপি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।